नमस्कार। आज আমি খুব সহজে কফি কাপে এবং ডেয়ারি মিল্কের প্যাকেটের মধ্যে আইসক্রিম তৈরি করে নেব। এই জন্য আমি এখানে নিয়ে নেব 10 টাকার যে ডেয়ারি মিল্কের প্যাকেটগুলো হয় সেগুলো আমি 4টে এখানে নিয়েছি। এগুলোকে এবার মেল্ট হওয়ার জন্য গরম জলের মধ্যে দিয়ে দেব। এগুলো এখানে এবার মেল্ট করে নিচ্ছি। এটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ এটি বানিয়ে নিতে পারেন এবং খুব তাড়াতাড়ি এটি তৈরি করে নেওয়া যায়। এগুলো এক পাশটা উল্টে দিচ্ছি, তারপর এগুলোকে মেল্ট হয়ে গেলে জল থেকে তুলে নিচ্ছি। এখন একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ লিকুইড দুধ আর দিয়ে দেবো হাফ বাটি গুঁড়ো দুধ। সাথে দিয়ে দেবো কাজুকে আমি গ্রেট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। একেবারে চটজলদি যদি আইসক্রিম খেতে ইচ্ছে করে বা বানাতে ইচ্ছে করে তখন কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদেরও এটা খেতে খুবই সুন্দর লাগবে যদি বাচ্চাকে খাওয়াতে চান। এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে একটা আইসক্রিমের স্টিক দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবার ওটাতে ঢেলে নিচ্ছি। বাকি যে দুটো প্যাকেট রয়েছে সেগুলোকে আমি প্যাকেটের মধ্যে বানাবো না, ওগুলোকে আমি কফি কাপের মধ্যে বানিয়ে নেব। সেই জন্য লিকুইড দুধের সাথে ভালোভাবে ঢেলে মিশিয়ে তারপর কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে কাপের মধ্যে তৈরি করব। এখানে কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এখানেও আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা যদি ফয়েল পেপারে মুড়ে দেন তাহলে স্টিকগুলো সোজাভাবে দিয়ে নেওয়া যাবে। এবার এটাকে 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 5-6 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আইসক্রিমটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত সহজে এটা যে বানিয়ে নেওয়া যায় সেটা তো আপনারা দেখতেই পেলেন। এটা বানানো সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আজকের আইসক্রিমের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটোই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।